আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আইফোন আনঅ্যাভেলেবল পাসকোড এবং ডিসেবল যেই ফোনগুলো আছে সেগুলো আমরা সিম সহ কীভাবে বাইপাস করি স্টেপ বাই স্টেপ। তো আমাদের ফোনের মডেল হলো আইফোন 11। তো আমরা আইফোন 11 থেকে এক্সআর থেকে 11 প্রো ম্যাক্স পর্যন্ত বাইপাস করতে পারবো ইজিলি সিম সহ পাসকোড ডিসেবল যেগুলো আছে। আর হ্যালো স্ক্রিন যেগুলো আছে অলরেডি ফ্লাশ করা হয়েছে সেগুলো আমরা সিম ছাড়া বাইপাস করতে পারবো। তো এই প্রথমে আমরা আমাদের ফোনটা যেহেতু স্ক্রিন আনঅ্যাভেলেবেল সেটা আমরা আইওএস ভার্সন জানি না, তো এটাকে আমরা আইওএস ভার্সন কিভাবে বের করব সেটাকে আমরা দেখব প্রথমে। তো আমাদের যেই কাজটি করতে হবে, যে আমাদের ফোনে এখানে স্ক্রিন লক আছে, তো আমরা এটাকে প্রথমে কম্পিউটারের সাথে ইউএসবি কেবল কানেক্ট দিয়ে নিব। ইউএসবি কেবল কানেক্ট দেওয়ার পরে এখানে আমাদের ফোনটাকে প্রথম পাওয়ার অফ করতে হবে। আমরা ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন চালু করার পরে আমাদের ফোনটা এখানে পাওয়ার অফ হবে। পাওয়ার অফ হওয়ার পরে আমরা ভলিউম প্লাস মাইনাস দুইটা বাটন একসাথে চাপিয়ে ধরে রাখবো। এটাকে আমরা ডায়াগনস্টিক মোডে নিব, নিয়ে চেক করব আইওএস ভার্সন। এই যে আমাদের ফোনের লোগো আসছে, তো লোগো আসার পরে এখান থেকে লোগো আসার পরে আমরা 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পরে আমরা বাটন দুটো ছেড়ে দিব, তারপরে আমাদের ফোন ডায়াগনস্টিক মোডে চলে যাবে। যে আমাদের সেকেন্ড ওভার হয়ে গেছে, তো আমরা ভলিউম দুইটা বাটন ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের ফোনটা এখন ডায়াগনস্টিক মোডে চলে যাবে। তখন আমরা দেখতে পারবো ফোনের আইওএস ভার্সন। এই যে আমাদের ফোনটা এখন এখানে ডায়াগনস্টিক অ্যান্ড রিপেয়ার মোডে চলে আসছে। তো রিপেয়ার মোডে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার করে দিলাম সামনে এখানে আইওএস ভার্সন 26.5.2। তো এই ফোনটাকে আমরা স্টেপ বাই স্টেপ বাইপাস করবো। যে এখানে দেখতে পাচ্ছেন আইওএস ভার্সন। তো আমরা এখানে এটাকে আইওএস ভার্সনটা এক্সিট করে নেব। এখানে এক্সিট করার পরে আমাদের বাকি স্টেপে চলে যাব। ফোনটা এখন রান হবে। আমাদের ফোনটা আবার আনঅ্যাভেলেবল স্ক্রিন আসছে। তো আমাদের এই ফোনটাকে আমরা বাইপাস স্টেপ বাই স্টেপ করবো কীভাবে সেটা দেখাবো। এখন আমাদের প্রথম যে কাজটা হবে, আমরা যেই টুলটা দিয়ে এটাকে বাইপাস করবো সেই টুলটাকে আমরা আগে প্রস্তুত করব। তো প্রথমে আমরা চলে যাব আনলক টুল। আমরা যেহেতু আনলক টুল দিয়ে এটাকে বাইপাস করবো, আনলক টুল .net চলে যাওয়ার পরে আমরা এখন চলে যাবো এখানে ডাউনলোড সেকশনে। ডাউনলোডে যাওয়ার পরে এখানে যে নতুন আপডেট আসছে, এই যে এখানে অ্যাপেল চিপ A12 A13 র্যামডিক সাপোর্টেড। এখানে 11 থেকে এক্সআর থেকে 11 প্রো ম্যাক্স পর্যন্ত এবং আইপ্যাড এয়ার 3, আইপ্যাড মিনি 5, আইপ্যাড 8 এবং আইপ্যাড 9 এই কয়েকটা মডেল এখানে সাপোর্ট আছে। পাসকোড, ব্যাকআপ, রিস্টোর অ্যান্ড রিড অ্যাকাউন্ট, হাওয়াই হার্ডওয়্যার আইডি, ফ্যাক্টরি রিসেট এখানে সাপোর্ট আছে। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে PWND যে পন্ডিউফি মোডটা সেটা হলো ইউএসবি লাইটার উইথ RP2350 USB-A। তো RP2350 USB এই যে মডিউলটা সেটা হলো এর ভিতরে হলো এই একটা, এটা হলো ওয়েব শেয়ারের একটা প্রোডাক্ট RP2350 USB-A এইটা, এবং প্লাস RP2350 যে মডিউলগুলো আছে সবগুলো দিয়েই চাইলে কাজ করা যাবে। তা আমাদের হাতে যেহেতু এটা আছে আমরা এটা দিয়ে করবো, আর বাকি প্রসেস দেখাচ্ছি। এখন আমাদের যে কাজ করতে হবে, আমরা চলে যাবো এখানে র্যাম ডিস্কে। এখানে আইফোন র্যাম ডিস্কে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে র্যাম ডিস্ক A12 A13। তো
তো এবারও এ13 যেহেতু এখানে মডেল সবগুলো দেওয়া আছে, এক্সআর থেকে 11 প্রো ম্যাক্স প্লাস আইফোন এসি 2020 এবং আইপ্যাড 5 মিনি একদম লাস্ট। তো এখানে আমাদের যে কাজটা হবে, আমরা প্রথমে একটা র্যাম ডিস্ক ডাউনলোড করব এক্সাম্পল অনুসারী। আমরা একটা আইফোন 11-এর যেহেতু আমাদের মডেলটা, আমরা মডেলটা সিলেক্ট করব। এখানে লাস্ট আছে iOS 26.3.1। তো আমরা এক্সাম্পল স্বরূপ এটাকে ডাউনলোড করি। আমরা এটা ডাউনলোড হচ্ছে। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটা, এই র্যাম ডিস্কের ফাইলটা আমরা কোথায় রাখবো? গত ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে কোন লোকেশনে এই ফাইলটা রাখবো। তো এই র্যাম ডিস্কটাকে আমরা প্রথমে এখানে কপি করে নিব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের সি ড্রাইভে। আমাদের ডিসপিসি থেকে আমরা চলে যাব সি ড্রাইভে, আমাদের লোকাল ডিস্ক সিতে চলে যাব। যাওয়ার পরে আমরা নিচে যাবো, এখানে দেখতে পারবো আনলক টুল আছে। তো আনলক টুলের লোকেশনে আমরা চলে যাবো, আনলক টুল। তারপরে এখানে আছে ডাটা ফাইলস, এখানে চলে যাবো আমরা অ্যাপেলে। তো অ্যাপেলে যাওয়ার পরে এই লোকেশনে আমাদের ওই ফাইলটাকে এখানে প্রেস করতে হবে। আমরা যে ফাইলটা ওইখান থেকে কপি করছি, এই ফাইলটা আমরা এখানে প্রেস করে দেবো। যে আমাদের এই ফাইলটা এখানে কপি প্রেস হয়ে গেছে, ওখান থেকে কপি করলাম, এই র্যাম ডিস্কটা আমরা এই লোকেশনে রেখে দিলাম। এখন আমাদের এটার কাজ শেষ। আমরা এই পেজটাকে ক্লোজ করে দিয়ে আমরা ওপেন করে নেব এখন আনলক টুলস। আমাদের আনলক টুল ওপেন হচ্ছে। যে আমাদের আনলক টুলটা এখানে ওপেন হয়ে গেছে। তো এটাকে আমাদের পাসওয়ার্ড ইউজার নেম অলরেডি সেভ করা আছে। তো আপনারা সেভ করা থাকলে অটোতে লগ ইন করে ক্লিক করে নেবেন, তাহলে অটো লগ ইন হয়ে যাবে। আমরা লগ ইন করে নিচ্ছি। এখানে একটা ডিসক্লেমার আছে, এটাকে এগ্রি করে দিব। আনলক টুলটি এখানে প্রসেস ওপেনের প্রসেস হচ্ছে, তো এখন ওপেন হয়ে যাবে। যে আমাদের আনলক টুলটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা আনলক টুলটাকে একটু সেট করব এখানে। আনলক টুলের পাশাপাশি আমরা থ্রি টুলসটা ওপেন করে নেব মোড দেখার সুবিধার্থে, যখন যে মোডে আমাদের ফোনটা কানেক্ট হবে। তো আমরা থ্রি টুলসটা ওপেন করে নিই। থ্রি টুলসটাকে আমরা সেট করে নেব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাবো, যেহেতু আইফোনের কাজ করবো, আমরা চলে যাবো অ্যাপেল সেকশনে। আই আন্ডারস্ট্যান্ড। এখানে আমাদের র্যাম ডিস্ক সিলেক্ট করতে হবে। আমরা যে র্যাম ডিস্কটার লোকেশনে নিয়েছি, আগে যখন A13 সিপিইউ গুলো ছিল, আমরা এখানে ক্লিক করলে র্যাম ডিস্কের লোকেশন এখানে শো করছে। এটা যেহেতু র্যাম ডিস্ক লেটেস্ট আপডেট, এটার জন্য আমরা এখানে ক্লিক করলে কোনো র্যাম ডিস্ক শো করে না। এই যে এখানে র্যাম ডিস্ক শো করছে। তো আমরা র্যাম ডিস্কে গিয়ে এখানে সিলেক্ট করলেও পারি। এখানে যদি আমরা সিলেক্ট করি তাও পারবো, না হলে আমরা এখানে র্যাম ডিস্ক সিলেক্ট করে আইফোনের যে লোকেশন আছে, এই যে অ্যাপেলের লোকেশন সিলেক্ট করে আমরা এখানে ফোল্ডারে ক্লিক করলে আমাদের লোকেশন চলে যাবে। এখন আমরা যে ফোনটাকে কাজ করবো, এখানে অ্যাপেল আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের ফোনের যেহেতু আমাদের র্যাম ডিস্ক দেওয়া আছে, তো আমরা আইফোন 11টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের ফোনের যে আইএস ভার্সন আমরা চেক করছি, সেই আইএস ভার্সন এখানে সিলেক্ট করব। আমরা আমাদের আইএস ভার্সন 26.5.2। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট নেওয়ার পরে আমাদের এখানে বোর্ড র্যাম ডিস্কে ক্লিক করতে হবে। তো বোর্ড র্যাম ডিস্কে ক্লিক করার পরে আমাদের ফোনটাকে আগে মুডে নিতে হবে। এখন আমাদের যে কাজটা, আমরা ফোনটাকে মোডে নিতে হবে। তো মোডে নেওয়ার জন্য আমরা ফোনটাকে রিকভারি মোডে নিতে পারি এবং ডাইরেক্ট ডিএফই মোড নিতে পারি। তো আমরা ফোনটাকে রিকভারি মোড থেকে ডিএফই মোড করব। তো আমরা প্রথমে ফোনটাকে পাওয়ার রিকভারি মোডে নিব।
যে আমাদের ফোনটা রিকভারি মোডে চলে আসছে, এখানে রিকভারি আইটেমস অপশন আসছে। তো এখন ফোনটাকে আমরা ডিএফএ মোডে মোডে নিতে হবে। তো ডিএফএ মোডের জন্য আমরা ডিএফএ এর প্রসেসটা ফলো করব। ভলিউম মাইনাস প্লাস পাওয়ার বাটন, যে আমাদের ফোনটা এখন ডিএফএ মোডে কানেক্ট হয়ে গেছে। তো আমরা ডিএফএ মোডে নেওয়ার পরে আমাদের যে মডিউলটা আছে সেটা দিয়ে আমরা বুট করতে হবে। আমাদের যে মডিউলটা আছে সেই মডিউলটাকে আমরা প্রথমে বুট করব ফার্মওয়্যার দিয়ে। তো এখানে বুট একটা বাটন আছে, সেই বুট বাটনে আমরা প্রেস করে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে নেব মডিউলটা। এই মডিউলটা আমরা কানেক্ট করছি, আমাদের মডিউলটা এখানে শো হয়ে গেছে। এটা পেন ড্রাইভের মতো একটা ড্রাইভ। তো এই মডিউলটাকে আমরা ফার্মওয়্যার দিয়ে বুট করব। এটার যে ফার্মওয়্যার আছে এখানে ওয়েব শেয়ার RP23 USB A। তো আমরা এটাকে কপি করে নিয়ে এই যে পেন ড্রাইভের যে ড্রাইভটা আছে এটাকে আমরা এখানে প্রেস করে দেব। প্রেস করার সাথে সাথে এখানে আমাদের সিগন্যাল চলে আসবে, রেড সিগন্যাল। তো রেড সিগন্যাল চলে আসছে। তো এখন আমরা ফোন যেহেতু ডিএফএ মোডে কানেক্ট করা আছে, এই ডিএফএ মোডের কেবলটা ফোনের আমরা এখানে কানেক্ট করার পরে আমাদের এখানে ফোনটা বুট হবে। এই যে আমাদের এখানে রেড সিগন্যাল আছে, এখন আমরা যখন কানেক্ট করব তখন এটা গ্রিন হয়ে যাবে। এটা একটু ব্লু আসছে, তারপর এখন গ্রিন হয়ে গেছে। তো গ্রিন হওয়ার পরে আমাদের ফোনটা মোডে চলে গেছে। এখন আমরা এটা ডিসকানেক্ট করে আবার কম্পিউটারের সাথে কানেক্ট করে দেব। এই যে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমরা ক্লিক করব বোট র্যামডিক্সে। এখানে আমাদের বোট র্যামডিক্স, আমাদের ফোন কিন্তু এখানে ডিএফএ মোডে কানেক্ট আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ইউএসবি লাইটার মোড বলে এটাকে। আমাদের এই যে ফোন ডিএফএ ইউএসবি লাইটার মোড এখানে শো হয়েছে। এখানে ওয়েটিং ফর রিকভারি মোড। তো আমাদের ফোনটা এখন রিকভারি মোডে বোট হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রিকভারি মোড আসছে। এই যে আমাদের ফোন এখানে র্যামডিক্স বুটিং হচ্ছে। এখানে আনলক টুলের লোগোটা চলে আসছে। সেন্ডিং র্যামডিক্স আছে। আমাদের ফোনটা মাউন্টিং হওয়ার পরে আমরা এটাকে প্রসেস করতে পারবো। আমাদের এখানে মাউন্টিং এর অপশন আছে, SSH ওয়েটিং। SSH ওকে, এখন মাউন্টিং হচ্ছে, মাউন্টিং হবে। এখানে এখানে একটা আনলক টুল লেখা চলে আসছে এবং কি এখানে মাউন্টিং ওকে চলে আসছে। আসার পরে আমাদের কাজটা হবে এখন কি ব্যাকআপ নিব। প্রথমে আমরা এটাকে ব্যাকআপে ক্লিক করি, পাসওয়ার্ড ব্যাকআপ। এই যে আমাদের এখানে ব্যাকআপ ফাইলের লোকেশন চলে আসছে। এখানে আমাদের ফাইলটা ব্যাকআপ হয়েছে। ব্যাকআপ হওয়ার পরে আমরা এটাকে ফ্যাক্টরি রিসেট করব। এখানে চাইলে আমরা রিড অ্যাকাউন্ট, রিড হার্ডওয়্যার আইডি, SSH রিবোট, আমরা চাইলে হার্ডওয়্যার আইডি রিড করতে পারি এবং কি রিড অ্যাকাউন্ট করতে পারি। রিড অ্যাকাউন্টে আমরা ক্লিক করি। ক্লিক করে দেখতে পাবো এখানে আমাদের রিড ইনফরমেশন, যে আইক্লাউডের ইনফরমেশন এখানে আছে, নাম্বার আছে। তো আমরা এটাকে ফ্যাক্টরি রিসেট করে দেবো। যে আমাদের ফোনটা এখন ফ্যাক্টরি রিসেট হবে।
এই যে আমাদের এখানে ইরেজিং এর অপশন আসছে, তখন ইরেজ হচ্ছে। যে আমাদের ফোনের ইনফরমেশন এখানে শো হচ্ছে, iOS 26.5.2, মানে আইফোন 11, আমাদের A13 ছিল এটা, বায়োনিক A13। যে আমাদের ফোনটা এখন ইরেজ হয়ে চালু হয়ে গেছে। আমরা এটাকে ওয়াইফাই কানেক্ট দিয়ে চেক করি। ওয়াইফাই কানেক্ট দিয়ে নিব। যেখানে দেখতে পাচ্ছেন আইফোন লকেট টু ওনার, তো আমাদের এটাতে আইক্লাউড আছে, যেহেতু আমরা অলরেডি ব্যাকআপ নিছি, তো আমরা ফোনটাকে আবার রিকভারি মোডে কানেক্ট করব। রিকভারি মোড চলে আসছে, রিকভারি থেকে আমরা এখন ডিএফএ বোট করব। আমাদের ফোনটা ডিএফএ বোর্ড হয়ে গেছে। তো ডিএফএ বোর্ড হওয়ার পরে আমরা এই ইউএসবি মডিউলটা দিয়ে আমরা আবারও বোট করতে হবে। এই ইউএসবি মডিউলটা দিয়ে আমরা আবার বোট করে নিব। বোট করে তারপরে আমরা আমাদের যে ব্যাকআপ নিয়েছি আমরা ব্যাকআপটা রিস্টোর করব। তো এটা এখন গ্রিন সিগন্যাল আছে, এটাকে আমরা জাস্ট একবার যেহেতু বোট করছি, কেবল ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করার পরে রেড সিগন্যাল আসবে। তারপরে আমাদের ফোনের যেই ডিএফএ মোডের কেবলটা আছে সেটাকে এখানে আবার রিকানেক্ট করে দেবো। এই যে আমাদের এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে, আমরা আমাদের বোট কমপ্লিট। আমরা কেবল খুলে আবার আমরা আমাদের পিসিতে কানেক্ট করে দেব। কানেক্ট করার পর এখানে যে ডিএফএ মোডের এখানে অপশন শো হইতেছে, আমরা এখন আবারও বোট টাইম ডিস্কে ক্লিক করব। যে আমার কোন ডিএফএ ইউএসবি লাইটার 8 এই মোডে ডিটেক্ট করছে। এখন রিকভারি মোড আসছে, আবার ওয়েটিং ফর রিকভারি। রিকভারি থেকে এখানে র্যাম ডিস্ক বোটিং হয়ে মাউন্টিং ওকে হওয়ার পরে আমরা আবার রিস্টোর ব্যাকআপ করব। যে আমাদের লোগো চলে আসছে, আনলক টুলের লোগো। যে র্যাম ডিস্ক বোটিং হচ্ছে এসএসএইচ।
SSH authentic successful। এখন মাউন্টিং হচ্ছে, মাউন্টিং। এই যে আমাদের মাউন্টিং ওকে হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এখানে রেজিস্টার ব্যাকআপ ক্লিক করব। যে আমাদের এখানে ব্যাকআপ রেস্টোর হয়ে গেছে, এখানে রিবুটিং। তো আমাদের ফোনটা রিবুট হয়ে চালু হবে। যে আমাদের ফোনটা এখন চালু হয়ে গেছে। তো আমরা এটাতে সিম কানেক্ট দেবো, সিম কানেক্ট করে চেক করবো কলিং। আমার ফোনটা যেহেতু চালু হয়ে গেছে, আমরা এখন সিম কানেক্ট দেবো, যেহেতু আমাদের সিম কানেক্ট করা নাই। আমরা এখন সেটিং দিয়ে এখানে প্রথমে সেলুলার ডাটা যে অপশনটা আছে সেটাকে অফ করে দেবো, তারপরে আমরা কলিং দিয়ে টেস্ট করে দেবো। অলরেডি আমাদের এখানে সিগন্যাল চলে আসছে, এই যে মেসেজ, এই যে অলরেডি আমাদের সিগন্যাল চলে আসছে। তো আমরা এটাকে কলিং করবো। চলে সেলুলার ডাটা, এখানে সেলুলার ডাটা অফ করে দেবো। আমরা এখন কল দিব। যে আমার এখানে কলিং হচ্ছে। ওকে, আমাদের ফোন এখানে কলিং হচ্ছে। এভাবে আমরা আমাদের ফোনগুলো পাসকোড বাইপাস করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।